এক লুটেরা দুর্নীতিবাজ খুনি ডাকাতকে পরিবর্তন করে আর এক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। কলম ভাঙ্গিয়া যাবে, সব দিকের যোগ্যতা অর্জন করিয়া 5 জন মন্ত্রী দেন না, এখান থেকে কলম ভাঙ্গিয়া যাবে। যে পাঠা বালেগ হইলে মাকে পরীক্ষা করে আমি বালেগ হয়েছি না, হিসাবটা বুঝাতে পারছি। আমাদের মধ্যে কিছু পাঠা আছে যেগুলো বালেগ হওয়ার পরে উস্তাদের বিরুদ্ধে পরীক্ষা করে, জালেমদের বিরুদ্ধে পরীক্ষা করে না যে বড় হয়েছে কিনা। স্প্রিয়া আছে, এটাকে কি করেন না, আপনি দমায় রাখেন না, এটা কাজে লাগান। এত মুহাদ্দিসের প্রয়োজন নাই, এত মুফতির প্রয়োজন নাই, এত ফকির প্রয়োজন নাই, আলেমের প্রয়োজন আছে। সব জায়গায় কাজে লাগান, কাজে লাগান। এত ছাত্র, এত আলেম কই পাইতো না। আজকে যদি বলি 10 জন লোকের নাম দেন যারা মন্ত্রী হবে আলেমদের মধ্যে, লেখেন তো আপনারা বসে বসে। বরিশালের মধ্যে 5 জন মন্ত্রী বানাবো, লেখেন তো বসে বসে আপনারা আলেম, এরকম লেখেন তো দেখি। দেখবেন কলম ভাঙ্গিয়া যাবে, সব দিকের যোগ্যতা অর্জন করিয়া 5 জন মন্ত্রী দেন না, এখান থেকে কলম ভাঙ্গিয়া যাবে। এক লুটেরা দুর্নীতিবাজ খুনি ডাকাতকে পরিবর্তন করে আর এক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না, আর এক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা ঐক্য চাই, কিন্তু আমাদের ঐক্যতার মাধ্যমে কোনো বাতিল প্রতিষ্ঠিত হোক এইটা আমরা চাই না। ঐক্য চাই, কোনো সন্দেহ নাই, কিন্তু ঐক্যের মাধ্যমে কোনো বাতিল শক্তিশালী হোক, তাদের বাতিলগিরি সব জায়গায় সম্প্রসারিত হোক, এইটা কিন্তু আমরা চাই না। এই জন্য সতর্ক থাকুন, আবেগী হবেন না। হুশের সাথে জোশ, জোশের সাথে হুশ, দুইটাই লাগবে। এর জন্য আমি আমার বরিশালের শ্রদ্ধা ভাজন, আমার সেরেতাস জ্ঞানী গুণী ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা ঐক্য হই। কমপক্ষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের এই ব্যানারটাকে বরিশালে শক্তিশালী, কমপক্ষে বরিশালে আহলে হক যারা আছে, বরিশালে আহলে হক যারা আছে, আমরা এক ও অভিন্ন হয়ে যাই। আমি বিশ্বাস করি যদি বরিশাল থেকে আওয়াজ তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ যেরকম আমাদের দক্ষিণের বঙ্গোপসাগরের জোয়ার গোটা বাংলাদেশের প্রত্যেকটা খাল এবং নদীকে প্লাবিত করে, ঠিক আমরা দক্ষিণ বঙ্গোর থেকে এই বরিশাল থেকে যদি ঐক্যের আহলে হকের ঐক্যের প্ল্যাটফর্ম করতে পারি, তাহলে গোটা বাংলাদেশের সমস্ত আহলে হক ওলামায়ে কেরাম কমপক্ষে এক হয়ে যাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এক ও ন্যাক হওয়ার তৌফিক দান করুক, রাষ্ট্র এবং সমাজ নিয়ে চিন্তা করার তৌফিক দান করুক, সহি এলেম অর্জনের সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে